আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাজা এগ্রো ফার্মে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে একটু ভিন্ন রূপে আজকে আমরা যাচ্ছি হলো গিয়ে আমরা একটি নদীর মাঝে জাল পেতেছি। সেই জাল থেকে মাছ সংগ্রহ করার জন্য আমরা আজকে রওনা হয়ে গেলাম। আর বিশেষ করে আমরা কী ধরনের জাল লাগিয়েছি নদীর মাঝে সেটা আপনাদেরকে দেখাবো। একটু ভিন্ন পদ্ধতিতে আমরা মাছ মারি, যে পদ্ধতিটা সচরাচর সবাই ব্যবহার করে না। আর আমরা যে নদীতে যাচ্ছি আসলে সেটা নদী নয়, এখন নদীটা শুকিয়ে গেছে। আর ছোট্ট বিলের মতো ওরকম একটা জায়গা হয়ে রয়েছে যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে। আজকে আমরা সেজন্যই রওনা হয়ে গেলাম। আর আমাদের বাড়ির থেকে অনেক দূরে সেই নদীটা, আর সেখানে আমরা জালটা বড় পেতেছি। তো আজকে ভিডিওটা কোনো খামার রিলেটেড ভিডিও না এবং কোনো কৃষিকামের ভিডিও না। আজকে ভিডিওটা একটু ভিন্ন রকমের ভিডিও। আর বিশেষ করে মাছ মারাটা সবেরই একটি শখের বস্তু, আর সবে মাছ মারতে খুব ভালোবাসে। আমিও ঠিক আপনাদের মতনই একজন, আমারও মাছটা মারতে অনেক ভালো লাগে। আর নদীর মাছ বলে কথা, নদীর মাছটা আসলে যে ধরনের পরিমাণে স্বাদ হয় সেই স্বাদটা অন্য কোনো মাছ বিশেষ করে হয় না। তো বন্ধুরা, আজকে আমাদের এই পুরো ভিডিওতে আপনাদের আমাদের পাশে থাকুন আর দেখুন আমরা কি করে মাছগুলো সংগ্রহ করি। তো বন্ধুরা, আমরা এই যে দুই চাষে ভুট্টা চাষ করা হয়েছে, দুই পাশে যে ভুট্টা চাষ করা হয়েছে সেই ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে আমরা যাচ্ছি সেই জালটা উঠাতে। এবং এটা হলো একটা বড় নদী, আর যে নদীটা ব্রহ্মপুত্রী শাখা নদী, যে ব্রহ্মপুত্র নদী আছে সেই নদীর এটা হলো শাখা নদী। আর এই নদীটা এখন পুরো শুকিয়ে মাছ দিয়ে বড় চর হয়ে গেছে। আর দেখতে পারতেছেন যে এই পুরো পাশটায় পুরো নদীটার উপরেই সবে এই ভিন্ন ধরনের ক্ষেত করেছে। আর বিশেষ করে ভুট্টার ক্ষেতটা খুব বেশি পরিমাণে করেছে। এই জায়গায় আমরাও অনেক ক্ষেত করেছি। এখন আমি যে নদীটা ছিল একদম সেই নদীটা দেখতে পারতেছেন পানি একদম পুরোপুরি মানে শুকিয়ে গেছে। আর দেখতে পারতেছেন শুকনো জায়গায় নাওগুলো সুন্দরভাবে রয়েছে। আর যখন পানি আসবে তখন এই নদীটা পুরো পরিপূর্ণভাবে একদম ভর্তি হয়ে যাবে পানি দিয়ে। আর ওইখানে দেখতেছেন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে, ওই দেখতে পারতেছেন। এটা একটা খুব সুন্দর একটি মুহূর্ত। আপনারা কারা কারা এই ছোটোবেলায় চরের মাঝে এবং আপনাদের যে শৈশব সেটা কীভাবে পার করেছেন একটু কমেন্টে জানাবেন। আর এইখান দিয়ে পার হয়ে গেছে যে বৈদ্যুতিক যে খুঁটি, এই খুঁটিগুলো লাগিয়ে দিয়েছে। আর এই খুঁটির উপর দিয়েই যে কারেন্টটা, সেই কারেন্টটা পাস করা হয়েছে চরের লোকেদের জন্য। তো বন্ধুরা, এই পাশে দেখতেছেন আমার ছোটো ভাতিজা, ও আমাদের সাথে মাছ মারার জন্য এসেছে। আর ও হলো আমার বলতে গেলে পার্মানেন্ট যে ভিডিওগ্রাফার, উই আমার ভিডিওগুলো শ্যুট করে বিশেষ করে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা ইতিমধ্যে প্রায় পৌঁছে গেছি। আমাদের যে গন্তব্যস্থান, যে জায়গায় আমরা জালটা পেতে রেখেছি সে জায়গায় আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর কিছু সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন আমরা মাছগুলো কীভাবে মারি। আর আমরা অনেক দিন আগে থেকেই জালগুলো পেতে রেখেছিলাম, আজকে সেই জালগুলো আমরা উঠাবো আর দেখবো সেখানে কী পরিমাণে মাছ জমা হয়ে রয়েছে। তো আমাদের সাথে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, আমরা ভেবেছিলাম যে আজকে আমাদের জালে অনেক পরিমাণে মাছ থাকবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যর কপাল, একটা মাছ আজকে জালে পড়েনি।
তো আমি আরও একদিন এসেছিলাম, সেদিনও জালটা উঠেছিলাম, কিন্তু সেই জালেও সেদিন মাছ পড়েনি। তো আজকে বিশেষ করে খুব লস মনে হচ্ছে, এত দূর থেকে এসে এত ঠান্ডার মাঝে জালটা ওঠানোর পর যদি মাছ না থাকে তাহলে বলেন কীরকম লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন। তো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।